কি ভয় পেয়ে গেলে তো? কিছু না, এটা সারা রাত না ঘুমানোর ফল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিতাস ডায়েরি। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সারা রাত না ঘুমানোর জন্য ঘুম কমপ্লিট করে যখন নিচে গিয়েছি, নিচে এসে দেখছি চিকুর দলাই মলাই চলছে, ওকে স্নান করানো হচ্ছে। এটা ওর ফেভারিট টাইম। তো ও স্নান করলো, আমিও তার মধ্যে স্নান টান করে একটু ফ্রেশ হচ্ছিলাম। তখন মনে হলো যা বাইরে রৌদ্র, তো সানস্ক্রিনের একটার পর একটা লেয়ার চড়াতে লাগলাম। লাগছে না এর মতো? কি সবাই ভয় পেয়ে পালিয়ে গেলে নাকি? আরে দাঁড়াও, পাউডারটাকে ভালো করে মেখে নিয়েছি। তো কি কেমন লাগছে? ভালো লাগছে না? তো তারপর মার পড়ে গিয়েছিল অর্ডার, তাই চলে গিয়েছিলাম জামা কাপড় মিলতে ওপরে। কেন বলো তো, বাড়িতে থাকি, কিছু কাজকর্ম না করলে মা কি আর খেতে দেবে? বাড়ি থেকে বের করে দেবে। তাই মায়ের মন জগিয়ে একটু কাজকর্ম করে দিলাম। তারপরে চলে এসেছিলাম মায়ের বানানো রান্না খেতে। এখানে অনেক কিছুই ছিল, তো সব কিছু খাওয়ার পর চলে এলাম। মনে হলো ঘুমোই, তারপরে মনে হলো না, একটা মুভি দেখা যায়। কি মুভি গেস করো তো? বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, সাইয়ারা। সবাই যেটা দেখছে মুভিটা দেখতে এখানে বসেছি। আফটার ওয়াচ তোমাদের রিভিউটা দেবো, এটা কেমন দেখি আমি কতটা কান্না করি। আর अगर व्हाट्सएप मैसेज ढंग से लिख नहीं पाता है, गाना लिखेगा। सर आई एम कानी बत्रा फ्रॉम बास्केट। मेरा इसकी 12:30 का प्रिंसर के साथ মুভি দেখা কমপ্লিট। আমার যদি রিভিউ বলো মুভির, তাহলে একটা কথাই বলবো, বানিয়েছি লাকিয়েস্ট গার্ল। কারণ হ্যাঁ, একটু ইমোশনাল হয়ে গেছি। ঠিক মুভিটা দেখে আমিও কেঁদেছি। এটা বলার একটাই কারণ, হ্যাঁ বানি সব কিছু হারিয়ে ফেলেছে, নিজের মেমোরি হারিয়ে ফেলেছে, কিন্তু ও যেটা পেয়েছে সেটা হলো ক্রিস কাপুর। এই জন্য বললাম যে লাকিয়েস্ট গার্ল। জানি ওটা মুভি, নট রিয়েলিটি। রিয়েলিটিতে অনেক কিছুই আলাদা হয়, বাট হ্যাঁ মুভিটার স্টোরিটা জাস্ট চুমু ছিল। বাই। তারপর মুভির হ্যাংওভার কাটানোর জন্য নিচে চলে এলাম। নিচে এসে দেখছি মা তার কাজ করছে, তাই সেই মুভির দুঃখে চিকু আর আমি আপেল খাচ্ছিলাম আর মুভির হ্যাংওভার থেকে নিজেকে বের করছিলাম। তারপরে ঠিক করলাম যে রাতে চাউমিন বানাবো। চাউমিন বানাতে লেগে পড়েছিলাম। যারা চাউমিন বানানোর রেসিপি দেখতে চাচ্ছ তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো। আর চাউমিনটা খুব টেস্টি হয়েছিল। বাই সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো